রাতের আকাশে তাকিয়ে আছেন, হঠাৎ এক অস্বাভাবিক আলো, যেন কেউ মহাশূন্যে বিশাল বাজি ফাটিয়েছে। কিন্তু এটি কোনো কল্পনার দৃশ্য নয়, বাস্তবেই মহাকাশে ঘটতে চলেছে এক ভয়ঙ্কর বিস্ফোরণ। যে বিস্ফোরণে নক্ষত্র ধ্বংস হবে, জন্ম নেবে হয়তো এক নতুন ব্ল্যাক হোল। স্টিফেনসন 218 ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় নক্ষত্রগুলোর একটি। আমাদের সূর্যের চেয়ে প্রায় 2150 গুণ বড়। দূরত্ব পৃথিবী থেকে প্রায় 20,000 আলোকবর্ষ। আকাশগঙ্গা ছায়াপথের স্কুটাম নক্ষত্রপুঞ্জের অংশ এটি। তবে এখন এই বিশাল নক্ষত্রটি তার জীবনের শেষ পর্যায়ে পৌঁছেছে। কোটি কোটি বছর ধরে এটি আলো ছড়িয়ে এসেছে, কিন্তু আর বেশি দিন নয়, কারণ মহাবিশ্বের নিয়ম অনুযায়ী প্রতিটি নক্ষত্রেরই একদিন মৃত্যু হয়। স্টিফেনসন 218 সেই শেষ মুহূর্তের দিকে এগিয়ে চলেছে। নক্ষত্র যখন তার জ্বালানি হারিয়ে ফেলে, তখন তার ভর সংকুচিত হতে থাকে। একসময় এটি ভয়ঙ্কর বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস হয়ে যায়, আর এ ধরনের বিস্ফোরণকেই বলে সুপারনোভা। স্টিফেনসন 218 কেন এত গুরুত্বপূর্ণ? বৈজ্ঞানিকরা মনে করেন স্টিফেনসন 218 শুধু আকারেই নয়, উজ্জ্বলতাতেও বিশাল। এটি সূর্যের চেয়ে প্রায় 44,000 গুণ বেশি আলো বিকিরণ করে। তাপমাত্রা প্রায় 3,200 কেলভিন। এই নক্ষত্রটি লাল দৈত্য অর্থাৎ রেড সুপার জায়ান্ট শ্রেণীর মধ্যে পড়ে। কিন্তু এর শেষ পরিণতি কি হবে? অনেক বিজ্ঞানীর ধারণা এটি হয়তো উলফ রায়েট তারা হয়ে উঠবে, যেখানে এটি আরও উজ্জ্বল নীল আলো ছড়াবে। অন্যদের মতে এটি ধ্বংস হয়ে ব্ল্যাক হোল কিংবা নিউট্রন স্টার তৈরি করবে। কিভাবে ঘটবে বিস্ফোরণ? একটি নক্ষত্র তার জীবনকালের শেষ পর্যায়ে পৌঁছালে অভ্যন্তরে পারমাণবিক বিক্রিয়া পরিবর্তিত হতে থাকে। হাইড্রোজেন যখন ফুরিয়ে যায়, তখন হিলিয়াম ও আরও ভারী মৌল তৈরি হয়। কিন্তু একসময় এই প্রক্রিয়া থেমে যায় এবং তখনই শুরু হয় সংকোচন। এই সংকোচন চলতে থাকলে নক্ষত্রটি ধীরে ধীরে তার ভর হারাতে থাকে এবং এক পর্যায়ে ঘটে যায় মহাজাগতিক বিস্ফোরণ, সুপারনোভা। এই বিস্ফোরণে এত শক্তি নির্গত হয় যে পুরো ছায়াপথের অন্যান্য নক্ষত্রকেও কিছু সময়ের জন্য ম্লান করে দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই বিস্ফোরণের ফলে কি হবে? ভাগ্য ভালো, স্টিফেনসন 218 আমাদের থেকে এতটাই দূরে যে এর বিস্ফোরণের কোনো ক্ষতিকর প্রভাব পৃথিবীতে পড়বে না। সাধারণত যদি কোনো নক্ষত্র পৃথিবী থেকে 160 আলোকবর্ষের মধ্যে বিস্ফোরিত হয়, তবে তা আমাদের বায়ুমণ্ডলে পরিবর্তন আনতে পারে। তবে স্টিফেনসন 218 পৃথিবী থেকে 20,000 আলোকবর্ষ দূরে অবস্থিত, যার কারণে আমাদের সুরক্ষা নিয়ে চিন্তার কিছু নেই। তবে বিজ্ঞানীরা বলছেন এর আলো এবং বিকিরণ পৃথিবী থেকে খালি চোখে দেখা যাবে না, কারণ তা এত দূর থেকে ছড়িয়ে আসবে যে তা মানব চোখের জন্য অস্পষ্ট হবে। তবে শক্তিশালী টেলিস্কোপ ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানীরা এই মহাজাগতিক ঘটনা পর্যবেক্ষণ করতে পারবেন। এরপর কি হবে? সুপারনোভার পর স্টিফেনসন 218 হয় ব্ল্যাক হোলে পরিণত হবে, নয়তো একটি নিউট্রন তারা হয়ে টিকে থাকবে। ব্ল্যাক হোল হলে এটি মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় বস্তুগুলোর একটি হয়ে উঠবে, যার অভিকর্ষ এত বেশি হবে যে আলো পর্যন্ত এর মাধ্যাকর্ষণ এড়াতে পারবে না। অন্যদিকে যদি এটি নিউট্রন তারা হয়, তাহলে এটি খুব ঘন হয়ে যাবে এবং ছোট হলেও অসম্ভব ভারী হবে। মাত্র কয়েক কিলোমিটার ব্যাসের একটি তারা, যার ভর সূর্যের প্রায় সমান হতে পারে। মহাজাগতিক ইতিহাসের সাক্ষী আমরা। স্টিফেনসন 218 আমাদের জন্য এক মহাজাগতিক পাঠশালা। এটি প্রমাণ করছে মহাবিশ্বের প্রতিটি বস্তুই একসময় ধ্বংস হয় এবং নতুন কিছু জন্ম দেয়। এই মহাজাগতিক বিস্ফোরণ আমাদের সামনে নিয়ে আসতে পারে মহাবিশ্বের নতুন রহস্য। আমরা হয়তো জানতে পারব ব্ল্যাক হোল আসলে কিভাবে গঠিত হয়, কিভাবে একটি সুপারনোভা পুরো ছায়াপথকে আলোয় ভরিয়ে তোলে। এখন শুধু সময়ের অপেক্ষা, কখন স্টিফেনসন 218 বিস্ফোরিত হবে আর আমরা সেই মহাজাগতিক ইতিহাসের সাক্ষী হব।